হ্যালো বন্ধুরা, এবছর পৌষ পার্বণে আমাদের বাড়িতে কী কী পিঠে হলো যদি তোমরা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলে এসেছে পৌষ পার্বণের দিনের ভিডিওটা। এটা পৌষ সংক্রান্তিতে কিভাবে কাটালাম এবছরটা, তা তোমরা তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তা চলো, আর কত রকমের পিঠে বানিয়েছি সেটা তো দেখতেই হবে বলো। সারাদিনটা বেশ ব্যস্ততার সঙ্গে কাটিয়েছি। তা চলো, কি করলাম না করলাম সেটা অবশ্যই দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। পৌষ সংক্রান্তির অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সকালটা শুরু করছি। আর সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। আজকে ঠাকুরঘর থেকেই শুরু করছি। আর মা ওদিকে সবজি কাটছে, কারণ হবে সবজি, নিরামিষই সবজি হবে। আর আমি এদিকে অলরেডি ঠাকুরঘর পরিষ্কার করে বাসন কোসন মাজা হয়ে গেছে। আলপনা দেওয়াও স্টার্ট করে দিয়েছে। সোনামা দেখতেই পেলে ওদিকে খেলা করছে, আর আমি এখন আলপনা দিতে স্টার্ট করে দিয়েছি। এবছর ভেবেছি ঝটপট করে সকাল সকাল রান্নাবান্না, মানে নিরামিষ রান্নাগুলো কমপ্লিট করার পরে পুজো টুজো দিয়ে নিয়ে আর এদিকে পিঠে টিঠে বানাবো। তা বরমশাইও ঘরে আছে, তাই বলল মা জোগাড় করে দিচ্ছে, তা নিরামিষ রান্নাবান্নাগুলো ওই সেরে দেবে। আর আমি এদিকে পুজোটা কমপ্লিট করে নেব, তারপরে যাব হচ্ছে পিঠে করতে। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে, মানে পুজো কমপ্লিট করে তারপরে পৌষখোলা জেলে তারপরে পিঠে বানাতে হয়। তা মানে যেমন কথা তেমন কাজ। অলরেডি পুজোর জোগাড় টোগাড় করতে শুরু করে দিয়েছি। আলপনাটা দিয়ে দিচ্ছি ঝটপট করে। আর আলপনাটা যখন দিই তখন নাইটি পরে দিচ্ছিলাম ফার্স্ট, তারপরে আবার শাড়ি পরে সুন্দরভাবে মানে আলপনা দিয়েছি। তা চলো, তোমাদের সাথে বক বক করতে করতে আমার আলপনা দেওয়াই কমপ্লিট। পিঠে পুজো, তুমি পিঠে খাবে তো? খাবে? টাটা, একটা হাঁপা দাও, হাঁপা দাও। হ্যাঁ বাবারে বাবা, মারবো একজনের মারতে হবে খুব। মা আলু খুলে গেছে, এবারে ফেলে দিয়ে এইরকমভাবে গোটা বাড়িটা পর দিতে হয়, আমাদের পায়ের চিহ্ন আঁকতে হয়। আর আমি এরকমভাবে দিয়ে দিয়ে কোমর আর সোজা করতে পারছিলাম, নিচ থেকে পুরো ঠাকুরঘর পর্যন্ত, বুঝতে পারছো? পুরো ওরমভাবে দিয়েছি। আর প্রেগনেন্সির পর থেকেই এই রকম আমার হয়ে গেছে, সোনামা হওয়ার পর থেকে। তা যাই হোক, তা পর্দাও কমপ্লিট। এখন চলে এসেছি ফল টল কাটতে। ফল টল কেটে এবার ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে বসে গেছি। এখন আমি সুন্দরভাবে জোগাড় করে নেবো। আর পৌষ সংক্রান্তির দিনে মানে অতিরিক্ত কাজবাজ থাকে, কি বলবো আর, মানে সারা দিনটা ছুটোছুটি। তার উপরে আজকের আবার বাবা মা ঘরে যাবে। আর মা আবার মানে যে সব পিঠে পারে না সেই সব পিঠে একটু বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে। মারা এইসব পাটিসাপটা, গুড় পিঠে এগুলো অতটা করতে পারে না। আগে এগুলো তো চলই ছিল না, এখন ইদানিং সব পাটিসাপটা, ভাপা পিঠে, কত রকমের পিঠে বিভিন্ন রকম। তার জন্য মাদের জন্য কিছু পিঠে করে দেব, তার জন্য আরও তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা করছি। তা চলো, ঝটপট করে পুজো টুজো করে আর তারপরে মাদের পিঠে টিঠে বানিয়ে দিলে মা আবার বিকেলবেলায় ঘরে চলে যাবে, থাকতে মোটে চাইছিল না। আর মাও আবার আজকের আমার জন্য বড়ি দিয়েছে, কিন্তু এতটাই আমি কাজে ব্যস্ত তোমাদেরকে দেখাতেই পারিনি যে মা বড়ি দিচ্ছে ছাদে, তোমাদেরকে দেখাবো।
মা ছাদে বড়ি দিচ্ছে এখন, আর আমি এদিকে পুজোর জোগাড় করছি, বুঝতে পারছো। আর সোনামা হচ্ছে সমানে খেলে যাচ্ছে, ভালোই হয়েছে। আর আজকে তো সবারই কাজ, নিচেও যেতে পারেনি সোনামা। আর বাবা জানেই না পিছনে আমি ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি, ফোনটা সেট করে দিয়েছি। বাবা খালি পিছনে এসে দাঁড়িয়ে আছে, আমি পুজো দিচ্ছি সেটা দেখছে, বাবাকে বলতে আবার সরে গেল। তা এখানে দেখো সোনামা আমার সঙ্গে সঙ্গে বেশ ভালোই, আমি আর সোনামা বকবক করতে করতে পুজোর জোগাড়টাও কমপ্লিট করে নিয়েছি। তা চলো পুজো টুজো করে নিয়ে আর একেবারে তোমাদের সাথে পিঠে টিঠে করবো, তখন তোমাদের কাছে আসছি। মেলা দেখতে যাচ্ছি। আর পুজো দেওয়ার পর আমাদের নিয়ম আছে, মানে ওই যে পরগুলো দেওয়া হয়েছে, পায়ে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকা হয়েছে, তার মধ্যে ওই মূলো ফুল, সর্ষে ফুল এগুলোকে ছড়িয়ে দিতে হয়। তা আমি এগুলো ছড়িয়ে দিয়েছি সুন্দরভাবে, দেখো কি সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। আর আমি একদম তোমাদের আলপনাটা দেখিয়েও দিচ্ছি, দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো কমেন্টে। আর আমি এক বছর সেই রং নিয়ে এসে ঘরে করেছিলাম, যে অয়েলি পেন্টগুলো হয় না, সেই দিয়ে আমি ঘরে করে দিয়েছিলাম, আলপনা এঁকেছিলাম, তারপরে ওঠেই না। আমি তারপরে ভেবেছি ওর থেকে চাল গুঁড়ি দিয়ে করলেই না বেশ ভালো। আর এখানে রাস বসিয়েছি ছোট ছোট বাটিতে করে। আগে তো আমরা মাদের দেখতাম বড় বড় সেই ধামা না কি বেশ বলে না, কোন কী না কি বলে, ওইটা দিয়েই ধান চাল বসাতো, আর আমি বসাই ওই ছোট্ট ছোট্ট বাটিতে করে। তা দেখো ঠাকুরঘরটা এইরকমভাবে সাজিয়েছি। পুজো দেওয়া তো কমপ্লিট, আর একেবারে চলে এসেছি রান্নাঘরে। নারকেলের ছাইটা যা সুন্দর মানে হয়েছে না, কি বলবো, দেখো কালারটা। আর এখানে হচ্ছে বিউলির ডাল বেটে রেখেছি, মানে সরু চুগলিও হবে আর তার সাথে রস বড়া হবে। আর এটাই হচ্ছে ফার্স্ট জেলে তারপরে আমরা পিঠে করেছি। আর এই যে এই পিঠেটা, এটাকে অনেকে চিতই পিঠে বলে, আর আমি চিতই পিঠেই বলি, ঠিক আছে। আজকে পিঠে, চিতই পিঠে এসবই বলে। তাই এই কটাই করেছি। আর এই পিঠেটা না কেউ খেতেই চায় না আমরা, মানে বেশ ভালো লাগে না। এই পিঠেটা বাড়ির চারিধারে দিতে হয়, কুকুর বিড়াল গরু সবাইকে দিতে হয়। আর এখানে পাটিসাপটা বানাচ্ছি, দেখো পাটিসাপটাটা বেশ সফট হয়েছিল, মানে দারুণ হয়েছিল পাটিসাপটা এবছর, বেশ ভালোই খেতে হয়েছে। আর এখানে দেখো সরু চুগলি বানাচ্ছে, আমি রেডি করে দিয়েছি গোলাটা। বড়মশাই বলছে দেখো কেমনভাবে ঘোরাচ্ছি, সেটা দেখাবে তো। বেশ ভালোই করেছিল, আমার সাথে সাথে অনেকটা হেল্প করেছে, তার জন্য অনেক তাড়াতাড়ি হয়েছে, নাহলে আরও দেরি হতো। অনেকে ভাবে ও কেন সবসময় রান্নাঘরে করে, ও আসলে পছন্দ করে এটা। অনেকে মানে ভালো পছন্দ করে না যে সবসময় বর এরমভাবে করে দিচ্ছে, কিন্তু কী করবো বলো, আমার বর যে পছন্দ করে। আর আজকে তো জানোই ছুটির দিন, তাও ঘরেই আছে, তাই আমার হাতে হাতে একটু হেল্প করছে। আর ও রান্নাবান্না করতে খুবই পছন্দ করে, ছোটো থেকেই রান্নাবান্না করতে ভালোবাসে, ঠিক আছে। তাই এখানে দেখো আমি পাটিসাপটাটা মুড়ে নিচ্ছি, আর আমি নারকেলের পুর দিয়ে করছি। অনেক সময় ক্ষীর দিয়েও করি, এবছর আর ক্ষীরটা আনা হয়নি কারণ ও বেরোয়নি, আর তার জন্য নারকেলের পুর দিয়েই করে নিচ্ছে। নারকেলের পুর দিয়েও বেশ ভালো লাগে খেতে। তা দেখো
বানানো আমার প্রায় কমপ্লিটের দিকে, আর অল্প আছে ব্যাটার। আর এখানে দেখো বলছে, বলে আমি এটা তুলবো, এটা দেখাবে, আবার দেখাচ্ছে দেখো আমি কেমনভাবে এটা ফাটছি সেটা দেখাবে তো, এরকমভাবে ওপরের দিকে তুলছে সেগুলো বলছে। আর আমি ওই জন্য ক্যামেরা করছিলাম, তাও সুন্দরভাবে ফেটে ফেটে নিয়ে ওটা করছে, মানে বসে যাচ্ছে না নিচের দিকে যত, মানে তো হয়ে যাচ্ছে। আর এটা দেখো খুব সুন্দরভাবে উঠছে, সরু চুগলির ব্যাটারটা এত সুন্দর হয়েছে। আর ও খুব সুন্দর বানাচ্ছে, উল্টে তুলে নিতে হবে, এটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর ওদিকটাতে বসিয়েছি গামলাতে দুধ পুলি হবে। তা এদিকে আমি গুড় পিঠের মানে ওই যে ভাজা পিঠেটা হয় তার ব্যাটারটা করেছি, আর সরু চুগলি ব্যাস প্রায় হয়ে এসেছে। আর এখানে দেখো দুধ পুলির সব পিঠে বানানো হয়ে গেছে। কে বানাচ্ছে জানো? বাবা আর মা মিলে। আর আমার বাবা দারুণ দারুণ পিঠে মুড়তে পারে। ছোট্টবেলাতে আমাদের জন্য ভান্ডার মুড়ে দিত, বুচকি পিঠে করে দিত। আমি তো বাবাকে, মানে বাবার কাছে সবসময় আর্জি করতাম, পটল পিঠে করো, উচ্ছে পিঠে করো। বাবা বললো ঠিক আছে, ঝাঁটাকাঠি নিয়ে এসে ধুয়ে দাও, আমি সুন্দরভাবে ডিজাইন করে দিই। আর কি করব, পিঠে পাটার মানে পর্ব প্রায় শেষের দিকে, আর বাবা মা ঘরের দিকে রওনা দিয়ে দিচ্ছে। মনটা খারাপ হয়ে যায়, বাবা মা আসলে বেশ ভালোই লাগে। আর সোনামা মানে আমাদের সাথে যেতে চাইছিল না, কিন্তু পিসি আসতে পিসির কোলে করে যাচ্ছে। পিসিদের কাছে সবসময় থাকে তো, মা জোর জবরদস্তি করে চুম খাচ্ছে। আর এখন দেখো চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ। তা বাবাকে একটা হাঁপা দিচ্ছে, বাবা বলছে তোর মেয়ে তো সবাইকে এরমভাবে ছুঁড়ে ছুঁড়ে হাঁপা দেয় জানিস মাম্মা, মা এরমভাবে বলছে। আর এই যে দেখো আমার মা তাকে হাঁপাতে নিচ্ছে। তা চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ুক, ভালোভাবে যাক। আর ফোন করে নেব যে তো অবশ্যই। মা সোনামা আমার কাঁদছে। আর এখানে দেখো প্যান্ডেল হয়েছে, আমাদের এখানে সুভাষ মেলা হবে 23 তারিখ থেকে, তার প্যান্ডেল হয়েছে। প্রচুর 9 দিনের মেলা, তোমরা ভালো ভালো ব্লগ পেতে চলেছ। তা চলো ভিডিওটা দেখো। আর চলে এসেছি একেবারে রাত্রিবেলা ঠিক না, এখন বাজে প্রায় 6:30। আর এখন বড়মশাই খাবে, তা আমি একটু বলছি তুমি সাজিয়ে গুছিয়ে নাও, ফটো তুলবো। এখানে দেখো রসবড়া নিয়ে নিয়েছে, দুধ পুলি নিয়ে নিয়েছে, এই যে ভাজা পিঠেটা নিচ্ছে, ভাজা পিঠে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর তার সঙ্গে ছাই একটু বেশি হয়েছে। আর একরকম পিঠে করার ইচ্ছা ছিল, তারপর আর ভালো লাগলো না। আর এই যে তোমাদের ভান্ডার পিঠে বলছিলাম, বাবা এই যে ভান্ডার পিঠে বানিয়েছে আমার জন্য। আর এইখানে দেখো সরু চকলি করেছি, সরু চকলি আছে, তাও দুটো সরু চাকলি নিয়ে নেবে ঝটপট করে। তারপরে মানে পাটিসাপটাটা নিতেই ভুলে গেছিলো, তারপর আবার আমাকে বলতে আমি খুললাম, মনেই ছিল না যে পাটিসাপটা আছে। তা চলো মনে পড়তে আবার এই যে খুলে দিচ্ছি পাটিসাপটাটা থালা ঢাকা এত রকম হলে হয়, তাও অন্য অন্য বছরের থেকে এবছর একটু কমই হয়েছে, কারণ সোনামা ঘরে এসে গেলে আর কোনো কিচ্ছু হয় না জানলে তো। আর চলো কী আর বলবো। তা ঝোলা গুড়, দুধ পুলি, আর তার সাথে হয়েছে রসবড়া আর ভান্ডার পিঠে, এটা নারকেল পিঠে ভাপা, আর সরু চাকলি, পাটিসাপটা, ভাজা পিঠে, আর এটা হচ্ছে চিতই পিঠা। তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের এর মধ্যে কোন পিঠেটা সবথেকে খেতে পছন্দের সেটাও কমেন্ট করে বলো। পিঠে খাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তা দেখো সোনামা কি বলছে, বলো পিঠে বলবে তো, পিঠে টাটা করো, টাটা টাটা, একটা হাঁপা দিয়ে দাও। আলে বাবালে, আরেকটা হোক।